আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও মনে হয় সেই ভালো আছি, কারণ এত সুন্দর একটা ব্রিজ দেখে কেটো না ভালো থাকবি। একদম মনটা জড় হয়ে গেছে। একদম চকচকা ব্রিজ দেখতেছি, মনে হচ্ছে আমি থাইল্যান্ডে বা ইংল্যান্ডে এরকম জায়গায় আছি। বাংলাদেশ সরকার যানজট মুক্ত করতে মনে হয় যে আমার বাংলাদেশে কত টাকা যে খরচ করছে তার কোনো হিসাব নাই। এটা হইলো আপনার উল্লাপাড়া রেল স্টেশনের একটা ওভারব্রিজ করছে নতুন, দেখেন এখনও কিন্তু কাজ শেষই হয় নাই। রং চং এগুলো কিছুই করে না, হয়তো আরও কাজ বাকি আছে, কিন্তু মোটামুটি উদ্বোধন হয়ে গেছে, গাড়ি চলাচল করতেছে। এটা হলো নিচ দিয়ে ট্রেন যাবে আর উপর দিয়ে গাড়ি ঘোড়া চলবে, বুঝছেন? তো আপনাকে আজকে সব কিছু দেখাবো কীভাবে নিচ দিয়ে ট্রেন যায়, তো সেই অপেক্ষা করা লাগবে। কারণ যাই হোক, আমার ভাগ্য ভালো যে একটা ট্রেনের সাউন্ড শুনতে পারছি, তো ট্রেন আসতেছে। তো দর্শক, যে দেখতে পাচ্ছেন যে ট্রেন কিন্তু আসতেছে, যাই গিয়ে ভালো হইলো যে এই সময় ট্রেন আসলে আপনাদের দেখাবে পারবো না যে নিচ দিয়ে একেবারে ট্রেন যায় আর উপর দিয়ে গাড়ি ঘোড়া যায়। তো ওই যে সামনে যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, ট্রেন যখন আসে ওইগুলো কিন্তু আটকায় না থাকে, দুই মোড়া গাড়ি ঘোড়া দিয়ে একদম জাম হয়ে থাকে। তার ফলে কিন্তু মানুষের অনেকটা মানে যাতায়াতের ব্যাঘাত ঘটে। সেই মনে হয় যে যাতে যানজট না লাগে, এই জন্যই মনে হয় যে এই ওভারব্রিজটা দিচ্ছে। তো যাই হয়তো পুরোপুরিভাবে রাস্তাটা খুলে যায় নাই, তো এই জন্য এখনও মনে হয় জম্মুর একটুখানি ব্যারিকেড দিয়েই রাখছি। তো যখন একদম সম্পূর্ণভাবে চালু করে দিবিনি ব্রিজটা, তখন মনে হয় যে ওই মানুষের আর কোনো ভোগান্তি থাকবি না। মানুষ ইচ্ছা মতো যার যার মতো চলবে পারবে, ট্রেন যাবে নিচ দিয়ে আর আমরা গাড়ি নিয়ে যাবো উপর দিয়ে। যে দর্শক দেখেন, এটা হইলো সেই ওভারব্রিজ উল্লাপাড়া স্টেশন। হয়তো আপনারা সকলেই চেনেন, উল্লাপাড়া স্টেশন একটা বড় স্টেশন। তো দেখে ট্রেন তো মনে হয় ওই পার চলে গেছে, ওই পারে যাবো, মনে হয় গাড়ি ঘোড়ার অভাব নাই। তো এই দেখেন আমি কিন্তু এই পার চলে আসি, ওই যে ট্রেন পার হয়ে গেল। আর যে সামনে সামনে হচ্ছে উল্লাপাড়া স্টেশন। এখানে আমাদের উল্লাপাড়ার যারা আছেন সিরাজগঞ্জ এবং বিভিন্ন অঞ্চলের লোক কিন্তু এসে উল্লাপাড়া নামে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আবার ব্রিজটা করে ভালোই হয়েছে, যে পাবনাগামী লোক আছে, আবার যশোর ইত্যাদি বহুত লোক কিন্তু এই রাস্তাতে যাতায়াত করে, বিশ্ব রোড দিয়ে বাসে বা বিভিন্ন ট্রাক যায়। দেখা যায় যখন ট্রেন আসে প্রায় 10 মিনিট 15 মিনিট কিন্তু ওয়েট করা লাগে। তো সেখান থেকে মনে হয় যে মেলাটার সময় কিন্তু নষ্ট হয়। তো বাংলাদেশ সরকার মনে হয় যে আমার কত সুবিধা করে দিচ্ছে, আনার সময় নষ্ট হবে আপনাকে বহরের কাছে চলে যাবেন। তো যাই হোক, এটা হইলে মনে হয় যে সেই উল্লাপাড়া স্টেশন, আবার নয়নগতি স্টেশনে অনেকেই বলে থাকে। তো দেখেন কি চমৎকার, ভাল লাগতেছে আসলে। বিকেলবেলা যদি এখানে আপনারা ঘুরবেও আসেন, এটা মনে হয় যে সামনে একটা পর্যটক কেন্দ্র হয়ে যাবে, বুঝছেন? এখন তো মনে হয় যে ওইভাবে মানুষ জানে না যে এই ব্রিজটা হয়েছে বা উদ্বোধন হয়েছে, এই জন্য মনে হয় যে খুব একটা বেশি লোকজন নাই। আমরা মনে হয় যে বাড়ির কাছে টের পাচ্ছি যে এখানে একটা সুন্দর ব্রিজ আছে, এই জন্যে আমরা মনে হয় যে একটু ঘুরবে আসি। তো আপনাদের একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি যে দেখেন আসলে কতটা চমৎকারভাবে আসলে ব্রিজটা করছে। আর মনে হয় যে নতুন নতুন তো দেখতে ভালোই লাগতেছে, মনে হয় যে কোন এটা কি বাংলাদেশ নাকি ইংল্যান্ড না থাইল্যান্ডে চলে আসে, এটা বোঝারই কায়দা নেই, বুঝছেন? আর যদি যেখানে একটু রং বং দেয় তাই তো মনে হয় যে আরও সেই ভালো লাগবে আমার মনে হইতেছে। আর নতুন নতুন রাস্তায় তো কোনো ধুলাবালি কিছু না, একদম চকচক করতেছে। আর দেখেন এই যে কত মনে হচ্ছে যে কোন দেশে যে আছি, মনে হয় শহরে চলে আসি, কিন্তু এটা কিন্তু অতটা শহর না, গ্রামের মধ্যে ধরা চলে। তবে আমাদের বাংলাদেশ সরকার দেখেন আমাদের জন্য কত কি দিতেছে, আর আমরা তো মনে হয় যে খালি হ্যাগারে দুমদাম করে যে কিছুই দেয় না কিছুই দেয় না। এই একটা ব্রিজ করতে কয় কোটি টাকা গেছে তার কিন্তু হিসাব নাই। তো আপনারা বিকালবেলা এখানে আসলে মনে করেন যে এসে একটু ঘোরাফেরা করতে পারবেন। তো এটা কোয়া লাগবে না, এখন যে অবস্থা না, যেখানে একটা ছোটোখাটো ব্রিজ হয় সেখানে পর্যটক কেন্দ্র হয়ে যায়। এটা এর আগে আপনাকে দেওয়া আছি। আর এটা তো মনে হয় সেই সুন্দর একটা ব্রিজ, আর দৃশ্যটা যা ভাল লাগলো না, নিজ দিয়ে যাবি যখন ট্রেন আর উপর থেকে ছায়া থেকে মনে হয় দেহে মজাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস। তো যাই হোক দর্শক, এতক্ষণ আপনাদের আইটে দেখাইলাম, এখন আবারও আমি গাড়ির উপর উঠে পড়ছি। তো দেখাচ্ছি দেখেন রাস্তাটা কত সুন্দর, নতুন নতুন তো মনে হয় যে দেখে মনে হয় যে মনে জোড়া বিলায়, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, পুরানো হলে কী হবে সেটা পরের বিষয়। আর আমাদের বাংলাদেশ সরকার এত সুন্দর একটা ব্রিজ উপহার দিচ্ছে, তো আপনাদের কাছে কেমন লাগলে তো অবশ্যই জানায়েন। আর আমি একটু ভিডিওর মধ্যে আপনাদের শেয়ার করলাম, তো সেক্ষেত্রে যদি একটা লাইক মাইক দেওয়া যায়, লাইক মাইক দিয়েন, বুঝছেন?
তো যাই হোক দর্শক, আবারও মনে করেন যে আপনাদের একটু পুরা ব্রিজটা গাড়ির উপর থেকে দেখাই। এর আগে তো মনে হয় যে আইটে দেখাচ্ছি, আবার ট্রেনম্যান সব কিছু দেখাচ্ছি। তো এখন আমি আপনাদের এক মুহূর্ত থেকে একবার শেষ পর্যন্ত দেখাচ্ছি। দেখেন যে আসলে ব্রিজটা সত্যি সত্যি কিন্তু অসাধারণ। তো যাই হোক দর্শক, ভিডিওটা যদি একটু হলে ভালো লাগে একটা লাইক দিন, আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।